বৃষ্টির মা, আমি বাজারে যাচ্ছি। এই শোনো, বাজারে যাচ্ছ, কি কি লাগবে শুনে যাবা না? শোনো, বৃষ্টির জন্য একটু খাবার নিয়ে আসো, আর বাসায় চালও শেষ হয়ে গেছে, পারলে একটু চালও নিয়ে আসো। দেখি বাজারে কি অবস্থা, কাছে তেমন টাকা নাই তো। তুমি একটা কাজ করো, ঘরে যা আছে তাই রান্না করো, আমি একটু বাজারে গেলাম, আমার মনে হয় ফিরতে একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো, ঠিক আছে? ঠিক আছে। সাজু, বাবা বলো। হ্যাঁ, বুকের ব্যথাটা একটু বেড়ে গেছে বাবা, ওষুধটা নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে বাবা, ফিরার পথে আমি নিয়ে আসবো। আব্বু তুমি কোথায় যাচ্ছ? আম্মু, আমি বাজারে যাচ্ছি। আব্বু, আমার জন্য আসার সময় দান্নার নাড়ু আর বাদাম আনবে কিন্তু, আমি খাবো। ঠিক আছে মা, আর সোনা মায়ের জন্য আমি অবশ্যই মজা নিয়ে আসবো। বাবা। সাজু, খালি পিঠির জন্য আনলে হবে না, আমারও গরম জিলাপি চাই। আচ্ছা ঠিক আছে বাবা, আমার একটু দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কি দাদু ভাই, হ্যাঁ আমাকে দিবা কিন্তু, বুঝছো? দাদু ভাই, তোমার তো এখন বয়স হয়ে গেছে, তুমি আমার ওখান থেকে খেও, আমি তোমাকে দিয়েই খাবো। আচ্ছা আচ্ছা দাদু ভাই, চলো আমরা এখন খেলবো। চলো দাদু ভাই, আমি কিন্তু তোমাকে ঘোড়া বানাবো। হ্যাঁ, ঘোড়া বানাবে? আচ্ছা চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তুমি ভালো আছো ভাই? জি আলহামদুলিল্লাহ। কোথায় যাওয়া হচ্ছে ছোট ভাই? এই তো ভাই একটু বাজারে যাচ্ছি। তোমার মনটা খারাপ মনে হচ্ছে? তেমন কিছু না ভাই, অনেকদিন যাবত কাজ কাম ঢিল তো, আর আবাদ পানি তেমন ভালো নেই। বাজারে যে উদ্যোগতি, কাছে তেমন পয়সা করি কিছুই নেই। ও আচ্ছা ছোট ভাই, মাঝে মধ্যে তোমার কথা ভেবে আমার খুব কষ্ট হয়। তোমার সাথে ছেলে পেলে সবাই বিদেশ, তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, অথচ দেখো তুমি সেই আগের মতোই আছো। ভাই, ওদের টাকা আছে, ওরা বিদেশ গেছে, আমার তো টাকা নেই, তাই আমি দেশেই পড়ে রয়েছি। তুমি চাইলে তোমার ভাগ্যটা পরিবর্তন করতে পারো, বুঝলে? ভাই, ভাগ্য পরিবর্তন করতে যে কোনো এক সাইড লাগে, আমার তো কোনোটাই নেই, লোকও নেই, টাকাও নেই। ধর বোকা, গচ্ছিত টাকা দিয়ে কেউ বিদেশ যায়? বিদেশ যেতে হলে ইচ্ছা শক্তি লাগে, মনোবল শক্তি লাগে। আর লোকের কথা বলছো, আমাকে তোমাকে আপন মনে হয় না? হ্যাঁ, তবুও ভাই, শুরু করতে তো কিছু টাকা লাগে। ধর বোকা, গচ্ছিত টাকা নিতে কি হয়েছে? তোমাদের তো জমি আছে, সেখান থেকে কিছু জমি বন্ধক রেখে দাও। তুমি যদি একবার বিদেশ যেতে পারো না, শুধু টাকা আর টাকা, তুমি টাকার বিছানায় শুয়ে থাকবা। তাই ভাই, আমার তো নিজস্ব কোনো জায়গা জমি নাই, যতটুকু আছে সবটুকুই বাবার। বাবা কি আমাকে জমি বন্ধক রেখে টাকা দিবে? আমার তা মনে হচ্ছে না। দেখো ছোট ভাই, তুমি আমার আপন মানুষ, সেই জন্যই তোমাকে বললাম। দেখো চাচাকে বুঝিয়ে বলে রাজি করতে পারো কিনা। কিছু জমি নষ্ট করে হলেও তোমাকে বিদেশ পাঠাতে চাই কিনা। তাছাড়া তুমি যদি বিদেশ একবার যেতে পারো না, শুধু টাকা আর টাকা। আমি তো সবাইকে বলিনি, তোমাকেই বললাম। তোমার পরিবারকে ভালোবাসি, সেজন্যই বললাম। আর বিদেশের বিষয়টা বলছো, সেটা আমি দেখব। এই পাসপোর্ট, ভিসা, যাবতীয় সব কিছু আমি তৈরি করে দেবো। তুমি শুধু মানসিকভাবে প্রস্তুতি নাও, আর চাচা মিয়াকে বুঝিয়ে রাজি করাও। তোমার আর এই অভাবই থাকবে না। আমাকে তো বিশ্বাস করো না?
আচ্ছা ঠিক আছে ভাই, বাড়িতে গিয়ে বাবাকে বুঝিয়ে বলবো। আমার একটু তাড়া আছে, আমি একটু বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি দেখে শুনে যেও। আর দেখি চাচাকে যদি দেখতে পাই আমিও বিষয়টা বলবো। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকি। ঠিক আছে। আম্মু আম্মু কি হয়েছে মা, বলো। আম্মু আম্মু আব্বু কখন আসবে? আমার না বাদাম আর নাড়ু খেতে খুব মন চাইছে। এই লোকের না কোনো হুঁশ হবে না, সেই কখন গেছে, এখনো আসার নাম নেই। চিন্তা করো না মা, তোমার আব্বু খুব তাড়াতাড়ি চলে আসবে। বৃষ্টির মা, যে ব্যাগটা ধরো। এই তো আব্বু চলে এসেছে। এত দেরি কেউ করে? তোমার মেয়ে ঘুরে ফিরে এসে কখন একই কথা, আব্বু কখন আসবে, আব্বু কখন আসবে। আমার লক্ষ্মী মা। আব্বু আমার জন্য নাড়ু আনোনি, বাদাম আনোনি? ওহো, আমার লক্ষ্মী মায়ের জন্য লাড্ডু নিয়ে এসেছে তো ভুলে গেছি মা। তোমার জন্য আমি বাদাম নিয়ে এসেছি মা। এই ব্যাগে বাদাম আছে, আমার লক্ষ্মী মাকে দাও তো। আমি বাদাম খাবো না, আমি নাড়ুই খাবো। আমি নাড়ুই খাবো। আমি নাড়ুই খাবো। ওরে আমার লক্ষ্মী মা, তুমি কান্না করো না। শোনো শোনো আম্মু, আমি আগামীকাল তোমার জন্য লাড্ডু নিয়ে আসবো, বাদাম নিয়ে আসবো। তুমি যা যা খাবে সব কিছু এনে দেবো মা। তুমি কান্না করো না আমার সোনা মা, লক্ষ্মী মা। ঠিক আছে মা? তোমার আর হুঁশ জ্ঞান হবে না। তুমি জানো না তোমার মেয়ে এক জেদি। এবার নাও, কান্না থামাও। ভালো লাগে না। মা তুমি কান্না করো না মা। মা তোমার সাথে আমি কথাই বলবো না, তুমি থাকো। আম্মু, কই গো বৃষ্টির মা? বৃষ্টির মা, হ্যাঁ বলো। বাবা কোথায় গেছে? আর বলো না, বাবাকে কতবার নিষেধ করলাম, বাবা আপনার কাজ করার দরকার নেই। বাবা তবুও আমার কথা শুনলো না, ওই যে মাঠে কাজ করতে গেছে। আচ্ছা ঠিক আছে, ব্যাগের ভিতর বাবার ওষুধ আছে, আমি বাবাকে ডাকতে গেলাম। হ্যাঁ তুমি খাবার রেডি করো, বাবা আসলে আমরা সবাই মিলে একসাথে খাবো। ঠিক আছে? ঠিক আছে, আমি তো গেলাম। হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। বাবা, কি হয়েছিল বাপ? বাবা তোমাকে না বলছি অসুস্থ শরীর নিয়ে কাজ করবে না, তবুও কাজ করছো। বাবা রে, সংসারের কাজ তো তুই নিজের হাতেই করে যাচ্ছিস। হ্যাঁ, আমার অসুখ ঠিক আছে, কিন্তু বসে থাকতে তো ভালো লাগে না। হ্যাঁ, আর কাজ না করলেও তো সংসার চলে না। তুই তো সব নিজে হাতে করছিস, আমি বুঝতে পারছি। তা একটু কাজ করছি, কাজ করলে শরীরটাও ভালো লাগে। বাবা হ্যাঁ বলো। তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। বাবা আমি বলছিলাম কি, আমি বিদেশে যাব। বিদেশ যাবে মানে? বিদেশ যেতে হলে তো অনেক টাকার দরকার। অত টাকা আমি এখন কোথায় পাবো? বাবা আমি জানি বাড়িতে কোনো টাকা পয়সা নেই, তুমি যদি জমি বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিতে, আমি বিদেশ যেতাম। বিদেশ গিয়ে টাকা পাঠালে তুমি জমি তুলে নিতে, আর আমাদের কোনো অভাব থাকতো না। তোর এই মাথায় বিদেশ যাওয়ার ভূতটা কে ঢুকাইছে তাই বলতো? হ্যাঁ, বাড়িতে বউ, তোর মেয়ে, এদেরকে ছেড়ে তুই থাকতে পারবি? বিদেশে যা থাকতে পারবি? আর জানিস না বিদেশে অনেক কষ্ট করতে হয় বিদেশে। তাই বলি বাবা, দেশে খেটে খা, বিদেশ যাওয়ার ভূতটা মাথা থেকে না। বাবা দেখে থেকে কি করব বলো? না পারছি দুবেলা ঠিক মতো তোমাদের খাবার জোগাড় করে দিতে, না পারছি তোমার চিকিৎসা করাতে। বাবা রে, আমার চিকিৎসার টাকা পয়সা তোর কাছে চাইবো না, লাগবেও না। তাও বলি তুই বিদেশ যাস না। হ্যাঁ, তুই বিদেশ গেলে তোর মেয়ে বৃষ্টি অনাথ হয়ে যাবে রে বাবা। কাকে ডাকবে বাবা বলে? হ্যাঁ, কাকে ডাকবে? দরকার নাই রে বাবা আমার বিদেশ যাওয়া। তুই দেশেই থাক, দুমোটা না খেয়ে থাকলেও তোকে আমি দেখতে পাবো রে বাবা। বিদেশ যাস না। বাবা আমি তোমার বৌমাকে বলে রাজি করাবো, আমার বিশ্বাস ও আমার কথা অমত পোষণ করবে না। বাবা রে, চিন্তা ভাবনার বয়স তো হয়েছে, তুইও ভেবে চিন্তে দেখ, আমিও একটু ভেবে চিন্তে দেখি।
আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটু ভেবেচিন্তে দেখো। আর আমি এটুকু বলতে পারি, বিদেশ গেলে আমাদের কোনো অভাব থাকবে না বাবা। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কাজ করতে হবে না, বাড়িতে তোমার বোমা খাবার রেডি করছে, চলো ঠিক খাবো। চল। কি ব্যাপার, হঠাৎ এত আদর যে? আমি কি আমার বুকে আদর করতে পারি না? করতে পারো, কে নিষেধ করেছে? আচ্ছা তোমার মনের মধ্যে কি চলছে বলো তো? বলছিলাম, আমি না থাকলে কি তোমার ভালো লাগবে? হঠাৎ এই কথা? এই পাগলটাকে ছাড়া কি আমার ভালো লাগে? আমি জানি আমার পাগলিটা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার এই চাঁদের মতন বউটার প্রতি আমার অটুট বিশ্বাস আছে। কি বলবা, তাড়াতাড়ি বলো তো। দেখো বৃষ্টির মা, আমাদের সংসারে তো অনেক অভাব। ঠিকঠাকভাবে তোমাদের ভালো খাবার দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, বাবার চিকিৎসা করাতে পারি না। তাই বলছি আমি বিদেশ যাব। বিদেশ গেলে টাকা পাঠাবো, আমাদের আর অভাব থাকবে না, বুঝছো? তুমি শুধু কথা দাও, আমার বৃষ্টি মা আর আমার এই বুড়ো বাবাটাকে দেখে রাখবা। আমি তো পারবো বৃষ্টিকে আর বাবাকে দেখে রাখতে, কিন্তু তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তাছাড়া বাবার শরীরের দিকে তাকিয়ে আর বৃষ্টির ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোমাকে বাধা দেব না, তুমি যাও। কিন্তু এতগুলো টাকা তুমি পাবে কোথায়? বৃষ্টির মা বাবাকে বলেছি জমি বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিতে। তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না, আমাকে জমি বন্ধক রেখে বিদেশ যাওয়ার জন্য কিছু টাকা দিতে। তুমি বললে বাবা হয়তো রাজি হবে। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বুঝিয়ে বলবো। কতক্ষণ ধরে কিছু খাওনি, তোমার মুখটা শুকিয়ে গেছে। চলো ঘরে চলো, কিছু খাবে। সত্যিই আমার পাগড়িটা অনেক ভালো, চলো। ও শফিক চাচা, ও চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছেন চাচা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো চাচা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় খুবই ভালো আছি চাচা। ভালো বাবা, খুব ভালো। তা কি খবর? চাচা মিয়া, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কথা? হ্যাঁ চাচা মিয়া। বলো। চাচা মিয়া, আপনার ছেলে সাজু আপনাকে কিছু বলেছে? হ্যাঁ ওই বিদেশ যাওয়ার বিষয়ে কিছু বলছিলাম। হ্যাঁ বাবা বলেছে, কিন্তু এত টাকা আমি কোথায় পাই তাই বলো তো? তাছাড়া এই যে হঠাৎ করে এই বিদেশ যাওয়ার বুদ্ধিটা ওর মাথায় কে ঢোকালো? হ্যাঁ, আমি কিছু বুঝতেই পারছি না বাবা। চাচা মিয়া, বুদ্ধিটা আমি দিয়েছি। আপনি একবার ভাবেন, আপনার আশেপাশে আপনার বয়সে যে লোকগুলো আছে তাদের কোন ছেলেটা বিদেশ যায়নি? ভাবেন তো আপনি একবার। আপনার ওই মফিজ চাচার কথাটাই ভাবেন। ওর ছেলেকে বিদেশ পাঠানোর পরে ওর বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব আছে? বলেন তো আছে? কি ছিল? আর কিছুই ছিল না। আর আপনি চিন্তা করে দেখেন, আপনি সাজুকে যদি বিদেশ আপনি পাঠান, বিদেশ যাওয়া মাত্রই 80 থেকে 1 লক্ষ টাকা তার বেতন। আপনি হিসাব করতে পেরেছেন? বলেন, বুদ্ধিটা দেখি আমি খারাপ করেছি? তা বাবা তুমি যখন বলছো, আমি টাকা পয়সার ব্যবস্থা করি এবং পাঠানোর ব্যবস্থা তুমি করে দাও। হ্যাঁ, তুমি আমার নিজের বাবা। চাচা কি যে বলেন আপনি! তো কলজার মানুষ আপনি আমার। হ্যাঁ বাবা, দেখো আমি গরিব মানুষ, আমার পয়সা করি যেন কোনো নষ্ট না হয় বাবা। হ্যাঁ, আপনি কোনো চিন্তাই করবেন না চাচা। আচ্ছা আপনি আমার আপন মানুষ না?
আপনি কি আমার পর বলেন তো? আরে সেই জন্য তো এত টাকা তোমাকে আমি দিচ্ছি যেভাবে হোক। তা বাবা কত টাকা লাগবে? আরে চাচা, আমি টাকার কথা আপনি চিন্তাই করবেন না। আমার কাছে যে ভিসা আছে, ভালো কোম্পানির উন্নত মানের ভিসা, আমি 10 লাখ টাকার নিচে তো কোনো লোকই পাঠাই না। শুধুমাত্র আপনি আমার আপন মানুষ বিধায় আমি 10 লাখ টাকা আপনার কাছ থেকে নিব না, আপনার কাছ থেকে আমি 7 লক্ষ টাকা নিব। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনি কাউকে বলবেন না যে আপনাকে আমি 7 লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে পাঠাইছি, ঠিক আছে? এটা আপনার মধ্যেই যেন থাকে। আর বাইরে যেগুলো ছেলে পেলে গেছে, সবচাইতে ভালো জায়গায় ভালো বেতনে আপনার ছেলে থাকবে, এটা এই ভাইস্তার উপরে কিন্তু ভরসা রাখবেন চাচা। আচ্ছা বাবা, আমি টাকার ব্যবস্থা করছি, ওকে তুমি বিদেশে পাঠিয়ে দাও। আমার বিশ্বাস তুমি আমার ক্ষতি করবে না। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি নিশ্চিন্তে বাসায় যে টাকার ব্যবস্থা করেন, আমি দেখিয়ে দিক সব ব্যবস্থা করি। ঠিক আছে চাচা, তাহলে আপনি দেখে শুনে যান। আর সাজুকে বলবেন কাগজপাতি নিয়ে অবশ্যই যেন আমার সন্ধ্যায় বাসায় চলে আসে। আচ্ছা বাবা, আমি বাদ বাকিটা দেখে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি, কাগজপত্র রেডি করে আমি সাজুকে দিয়ে পাঠা দেবো। আচ্ছা ঠিক আছে। বাবা। আচ্ছা বাবা দেখো ক্ষতি করো না। আরে চাচা কি বলেন আপনি? ঠিক আছে, যান যান যান। আম্মু আম্মু আব্বু আসবে কখন? তোমার আব্বু তো একটু বাইরে গেল, তোমার আব্বু এখনই চলে আসবে, এসে তোমাকে স্কুলে নিয়ে যাবে। আমার আম্মু দেখছি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। ওরে বাবা, আসো আম্মু। উহ, লক্ষ্মী মা। আব্বু আমাকে স্কুল রেখে আসো, আমি স্কুল যাবো। চলো বাবা, তোমাকে স্কুলে রেখে আসি। এই শোনো, বলো। ওকে রেখে আসার সময় একটু বাজার থেকে মাছ নিয়ে এসো। কয়েকদিন ধরে মেয়েটা শুধু সবজি দিয়ে ভাত খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাজের টাকা পাওয়ার কথা আছে, কাজের টাকাটা পেলে ফেরার পথে মাছ নিয়ে আসবো। আব্বু গতকাল কিন্তু তুমি আমাকে নাদ্দু খাওয়াওনি, আমি যেন স্কুল থেকে এসে দেখি আমাদের নাদ্দু এনে দিয়েছে। হ্যাঁ শোনো, তুমি মাছ আনো বা না আনো, গতদিন তোমার মেয়ে কিন্তু অনেক কান্না করছে। তুমি মাছ আনো বা না আনো, অবশ্যই কিন্তু আসার সময় তোমার মেয়ের জন্য লাড্ডু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, বৃষ্টিকে স্কুলে রেখে এসে আমি লাড্ডু নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি। বোমা বোমা, হ্যাঁ বাবা, বসেন বাবা। তোমাকে সাজু কিছু বলেছে কিনা জানে না, তো সাজুর বিদেশ যাওয়ার কথাবার্তা চলছে, এতে তোমাকে কি সাজু কিছু বলেছে? জি বাবা, আপনার ছেলে আমাকে বলেছে বিদেশ যেতে চায়। হ্যাঁ বোমা, আমাকে বলেছে, কিন্তু সাজু বিদেশে গেলে সংসারে বিরাট একটা সমস্যা দেখা যাবে বা দিবে, কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি তো কিছু বলতে পারি না। আমার তো বয়স হয়ে গেছে, তো তুমি যদি অনুমতি দাও তাহলে যাবে। আর মনে রেখো, এই সংসারের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার উপর নিতে হবে, কথাটা একবার ভেবে দেখো। বাবা, আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে আপনার ছেলে যেহেতু যেতে চাচ্ছে, সংসারের কথা চিন্তা করে হলেও আপনি কোনো কিছু ক্ষতি করে হলেও যদি ব্যবস্থা একটু করে দেন। হ্যাঁ মা, আমি চিন্তা ভাবনা নিয়েছি, আমি জুৎজমা বন্ধক বা বিক্রি যেটাই হোক করে ওকে আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে বাবা, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। তাহলে বোমা মত আছে? জি বাবা। দেখো, আমার নিজের বলতে তো কিছু নেই, থাকে বলতেই বসত বাটিটা আর কিছু ধানি জমি আছে, সেটা না হয় বন্ধক না হলে বিক্রি করে দিই, নাকি বলো? হ্যাঁ বাবা, টাকার অভাবে তো আপনার অপারেশনটাও করাতে পারছি না। যদি আল্লাহ মুখ তুলে তাকাই,
তাহলে আপনার ছেলে যে যদি টাকা পাঠায় আপনার অপারেশনটা করাতে পারবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তুমি তো আমার ছেলের বউ না মা, আমার মেয়ের মতো। ওই একটাই তো আমার ভবিষ্যৎ। দেখি, জুত জমাটা তো বড় কথা না, যাই যাক, হয়তো একদিন আল্লাহ ইচ্ছা করলে টাকা পয়সা সব আসতে পারে। জি তো বাবা, সেটাই। আমি যাচ্ছি, তুমি সাজুকে বলে কাগজপত্রগুলো সব রেডি করো, আমি ওকে দিয়ে আসবো। ঠিক আছে আচ্ছা মা, বাবা। আমি আসি। ভাতিজা, চাচা কত জনের জমি বন্ধক রাখছে একটু আমার হিসাব শোনাও। হিসাবটা শোনেন। কও। রফিক, জব্বার, আসসালামু আলাইকুম। আর অনেকের অনেক টাকাতেই জমি বন্ধক রাখা হয়েছে। চাচা বসেন, চাচা ঠিক আছে, বসেন ভাইজান, বসেন 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 বসেন, বসেন। আরাম করে বসেন। তো কেমন আছে? ভালোই আছি। তা কি খবর শফিক মিয়া, কি জন্য আইছেন? মাদবুর চাচা, যে জন্য আসছিলাম, হ্যাঁ বলেন। আমি কিছু জুত জমা বন্দুক রাখি, আচ্ছা, বিশেষ টাকার প্রয়োজন, ছেলেকে বিদেশে পাঠাচ্ছি। তো দয়া করে যদি নেন। হ্যাঁ, নিব না কেন, অবশ্যই নিব। হ্যাঁ শফিক মিয়া, তা তো নেওয়া যায়। তা কত টাকা? আমার মোটামুটি 6 লক্ষ টাকার প্রয়োজন। শফিক মিয়া শোনো, তোমার তো আবার ধানি জমি বেশি নাই, বুঝো নাই? তা টাকা তো তুমি অত পাবা না নি। তুমি মনে করো ওই 1,00,000 টাকা পাবা মাত্র? হয়, চাচা ঠিক হয়েছে তো। কারণ তোমার ধান জমি বেশি নাই, যে টাকা পাবা কই? 2 লক্ষ টাকায় তো আমার হচ্ছে না। কম তো যদি আমার ঘর ভিটেটা সহ রাখেন, নিয়ে আমার 6.5 লক্ষ টাকা দেন। বিষয় হলো, শোনো শফিক মিয়া, তোমারে আমি 4 লক্ষ টাকা দিতে পারি, কিন্তু একটি শর্তে। শর্তটা হলো এই যে তোমার ওই বাড়ি এবং ধানি জমি 6 মাসের মধ্যে যদি টাকা পরিশোধ না করতে পারো, তাহলে কিন্তু সব আমার নামে লিখে দিতে হবে। তাহলে আমি তোমারে টাকা দিতে পারি, এবং 4 লক্ষ। কথাটা মনে রাখবা। চাচা ঠিকই বলছে। মাকদুর সাহেব, বলো। টাকা আমারও দরকার। ঠিক আছে, 4 লক্ষ টাকায় আপনি আমাকে দেন টাকা। দেব তো কাগজপত্র? হয়, ওই কাগজপত্র নিয়ে এসে ওই আমার এমনি ম্যানেজার আছে ভাতিজা, এরে দাঁড়ে দিলে হিসেব লিখাস করে টাকা আমি দিয়ে দিবানি তোমারে। তোমার কোনো টেনশন নাই বাজান, টাকা চাচা ঠিক হয়েছে, আপনি জমি কাগজপত্র সব নিয়ে এসে আপনার ওই 4 লক্ষ টাকা নিয়ে যাবেন, এতদিন সমস্যা নাই নাকি চাচা? হয়, ঠিক কথা কইছে ভাতিজা। আর আমিও মানুষ জায়গা জমি নিলে টাকা পয়সা না দিতে পারলে আমাকেও কেমন লাগে। এত মানুষ আসে কষ্ট নিয়ে বুকে, চাচা, ওটা টাকা না দিতে পারে আমার কষ্ট হয়। সমস্যা নাই, চাচা টাকা দিয়ে দিবে। তো ঠিক আছে মাদবুর সাহেব, আমি আজ আসি, আচ্ছা, কাগজপত্র নিয়েই হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যান। দেরি করিও না, দেরি করলে তোমার আবার সমস্যা হবে না। যাও। চাচা এই ভাতিজা, এদিকে আইসো, সামনে আইসো তো, বসো। শোনো ভাতিজা, এলাকার যত সম্পদ না, যতজন আইব সব লেখা লিবা, লেখা লিবা। এমন খেলা খেল। চাচা মিয়া, ক ভাতিজা, চলেন জমির আবাদ গুলো দেখে আসি। আরে হ হ, বহুদিন থেকে জমি জমা গুলা দেখি নাই, চলো তো যাই। চলেন যাই। রাফি ভাই, রাফি ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? চাচা ভালো আছেন? চাচা আছি, ভালো ভালো, আছেন? আচ্ছা, আপনাদের কাছে আমি যাচ্ছিলাম চাচা। তাই? হ্যাঁ, ভালো আছো ভাই না? হ্যাঁ। আচ্ছা। ভাই, আমি আর আব্বা আপনার কাছে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ বাবা, সব কাগজপত্র ঠিক আছে? আরে চাচা বলেন কি, সব
একবারে কমপ্লিট। তো এখানে ও টাকা? হ্যাঁ 7 লক্ষ টাকা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখি। কাগজ চাচা, চাচা মিয়া, এই যে আপনার ছেলে পাসপোর্ট। বাবা সব ঠিকঠাক আছে তো? আরে চাচা, কি বলেন, আমি কি ফালতু লোক? হ্যাঁ, একবারে সব ঠিকঠাক আছে। রাফি ভাই, হ্যাঁ আপনি যে এজেন্টের মাধ্যমে আমাকে পাঠাবেন, হ্যাঁ সে এজেন্টকে একটু বলে দিয়ে হ্যাঁ। যেন আমাকে একটা ভালো কাজ দেয়, ঠিক আছে? আরে ছোট ভাই, তুমি কি বলছো? এই এই পাসপোর্টটা দেখছো না, সৌদি আরবের মধ্যে সবচাইতে দামি পাসপোর্ট ভিসা হচ্ছে এটা, তাই ভাই? বুঝছো? আর এ পর্যন্ত যত লোক আমি কাজে পাঠাইছি, বুঝছো, সবচাইতে ভালো কাজটা তুমি বাবা পাগলা ছেলে। 80 থেকে 1 লক্ষ টাকা তোমার পার মান্থ ঠিক আছে ভাই। ইনকাম, বুঝছো? আর ওই যে এই শোনো শোনো, ওই যে ওভার টাইম আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি যদি ওভার টাইম করতে পারো না, আরে চাচা যদি ওভার টাইম করতে পারে, তাহলে আপনার ছেলে, আপনি কি বলবো চাচা, আপনার ছেলে প্রতি মাসে আরো এক্সট্রা 50,000 টাকা ইনকাম করতে হবে। তাই হয় জানো বাবা। আচ্ছা বাবা, এই রাখেন। এই হ্যাঁ টাকা তো তুমি পেলে, জি চাচা। ছেলেটাও আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। আরে ঠিক আছে, সমস্যা না, ও আমার ছোট ভাই না, আপনারা তো আমার আপন মানুষ, কাছের মানুষ। আপনারা কাছের মানুষ না হলে 10 লক্ষ টাকার ভিসা পাসপোর্ট আপনি কি আমি 7 লক্ষ টাকায় দিই নাকি? হ্যাঁ, ভালোবাসি বিধায় তো দিলাম। কি বলো ছোট ভাই? ঠিক আছে ভাই। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে বাসায় চলে যান। হ্যাঁ, আর ও ছোট ভাই, হ্যাঁ ভাইয়া। তুমি বাসায় গিয়ে বোমার কাছ থেকে বিদায় নিয়ে নাও। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে ভাই, আমি প্রস্তুত। আর কিছু ওষুধ পানি আর ওই যে পোশাক টোশাক ঠিক আছে ঠিক আছে। এগুলো কিন্তু কিনে নিবা। আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা, সামনে সামনে 3 দিন পরেই সাধুর কিন্তু ফ্লাইট, তুমি যা মানসিকভাবে প্রস্তুতি নাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাই আছে না, হ্যাঁ, ঠিক কোনো আছে। চিন্তা নাই, তুমি ওখানে যে রাজা হয়ে থাকবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ভাই, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। বাবা, হ্যাঁ হ্যাঁ। চল। এই ছাড়ো ছাড়ো, বাবা চলে আসবে। না ছাড়বো না, বাবা আসবে না। আর বাইরে বৃষ্টি খেলছে, বৃষ্টি চলে আসবে। আজ তোমাকে ছাড়তে মন চাইছে না। তাই না? তো বিদেশে যে আমাকে ছাড়া কিভাবে থাকবা? বিশ্বাস করো, তোমাদেরকে ছাড়া থাকতে আমার একটুকুও ভালো লাগবে না। তবুও কি করব বলো, টাকা ছাড়া তো মানুষের জীবনের মূল্য নেই। হ্যাঁ, তা তো অবশ্যই, তোমাকে ছাড়া আমাদেরও ভালো লাগবে না। কিন্তু বৃষ্টির ভবিষ্যতের কথা চিন্তা করে বাবার শরীরের দিকে তাকালে আসলে আমাদের তো এছাড়া আর কোনো উপায়ও নেই। আমার পাগলিটা খুব ভালো, আমাকে অনেক ভালোবাসে। এই পাগলি কান্না করছো কেন? 5টা বছরই তো, 5টা বছর থেকে আমি তো চলে আসবো তোমাদের কাছে। দেখো আমাদের সংসারে কত অভাব, বিদেশে গেলে আমাদের আর অভাব অনটন কিছু থাকবে না। তোমাকে ইচ্ছে মতন সব কিছু নিয়ে দিতে পারবো, আমার মেয়েকে নিয়ে দিতে পারবো, বাবার চিকিৎসা করতে পারবো, বুঝছো? তা ঠিক আছে, কিন্তু আমার খুব ভয় করছে। বাবা জমি জাতি সবকিছু বন্ধ রেখে এতগুলো টাকা নিয়ে আসলো, আমি সমিতি থেকে 2 লাখ টাকা উঠালাম, প্রতি মাসে 25,000 টাকা কিস্তি দিতে হবে। তুমি কি এত টাকা ইনকাম করতে পারবে? ধুর পাগলি, প্রথম মাসে তো 80,000 টাকা থেকে 1 লাখ টাকা ইনকাম, বুঝছো? আবার ওভার টাইম আছে, বুঝোনি? আর এগুলোর কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, যে তুমি বিদেশ যাওয়ার পরে যেন বাবার ঠিকঠাক মতো চিকিৎসাটা হয়, জমি জমা বন্ধক যেন আমরা ছুটাতে পারি, তারপরে সমিতির টাকা যেন ঠিকঠাক মতো দিতে পারি, আর আমাদের মেয়ের ভবিষ্যৎ যেন ঠিকঠাক মতো আমরা করতে পারি। আর কোনো চাওয়া নেই। আর শোনো, তুমি কিন্তু যাওয়ার পর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নেবে। তোমার কষ্ট কিন্তু আমার একটুও সহ্য হবে না। আমি বেশি কষ্ট করব না, তুমি আর আমার বৃষ্টি মা যেন সবসময় হাসি খুশিতে থাকো, এটাই আমি চাই। আগামী সপ্তাহে আমার ফ্লাইট, চলো বাজারে যেতে হবে, কিছু কিনতে হবে। কই বৃষ্টিকে ডাকো, বাজারে যাব। বৃষ্টি, বৃষ্টি এদিকে আসো তো মা।
আব্বু তুমি কখন আসলে? আমার জন্য মজা এনেছো না রয়ে এনেছো? না বাবা, আজ তোমার জন্য মজা নিয়ে আসিনি। আজ আমরা আমার লক্ষ্মী মাকে নিয়ে বাজারে যাব। বাজারে গিয়ে তুমি যা যা খাবা তাই তাই আজকে তোমাকে খাওয়াবো, আর তুমি যা যা নিবা তাই তাই নিয়ে দেবো। ঠিক আছে মা? ঠিক আছে। এই চলো বৃষ্টির মা, বাজারে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। বাবা তুই আমাদের তুমি আমার মেয়েটাকে দেখো বাবা, আমার সাদিয়াকে তুমি দেখে রেখো বাবা। চিন্তা করছি, আমি তো আছি, ভালো হয়ে থাকি, মোবাইল টোবাইল করি। এই তারপর মারে মা বৃষ্টি রে মা। হাতে নিয়ে যায়, তারপর অনেক কিছু কিনে দেয়, মুড়ে নিয়ে যায়, হাতে নিয়ে যায়। আমার আব্বু কখন আসবে? কবে আমাকে মুড়ে নিয়ে যাবে? ওরে আমার লক্ষ্মী মা, তোমার আব্বু খুব তাড়াতাড়ি চলে আসবে, এসেও তোমাকে দোকানে নিয়ে যাবে, অনেক কিছু কিনে দেবে। তুমি একটু মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি চলে আসবে। সাজু ভাই, আপনি বলেন তো এই রাফি দালালের মাধ্যমে আপনি কেন এই সৌদি আরবে আসলেন ভাই? এর চেয়ে তো জাহান্নামে যাওয়া এর চেয়ে মেলা সুখের ছিল। এই রাফি দালালের মাধ্যমে 2 বছর হলো আমার সৌদি আরবে আসা। 2 বছরে 2 লাখ টাকাও আমি বাড়িতে পাঠাতে পারিনি সাজু ভাই। কি বলছেন সোহেল ভাই? আমাকে তো বলছে প্রতি মাসে 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকা ইনকাম হবে। আপনি নিশ্চয় মজা করছেন, তাই না ভাই? সাধু ভাই, আমি মজা করি নাই ভাই, যা বলতেছি এটাই সত্য। 80 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা যায় ভাই, কিন্তু কোম্পানি ভালো হতে হয়, আকামা থাকতে হয়। আমাদের তো আকামাই নাই ভাই। কি বলেন সোহেল ভাই? আমাকে তো বলছে আগে থেকেই সব ঠিকঠাক করা আছে, আমার তো কোনো আকামার সমস্যা নাই রে ভাই। মিথ্যে কথা বলেছে এই রাফি দালাল ভাই। এই জীবনে কত না কষ্ট করছি ভাই এই সৌদি আরবে আছে, এই শুধুমাত্র এই রাফি দালালের কারণে। 2 বছর ধরে আমি সেই আকাঙ্ক্ষায় আছি, কবে আমি আকামাটা পাবো ভাই। কত যে ভাই না খেয়ে থেকেছি ভাই, কতদিন রুটি খেয়ে থেকেছি, সারাদিন না খাওয়া থাকতে হয়েছে ভাই। কতই না কষ্ট করেছি এই সৌদি আরবে শুধু এই আকামা পাওয়ার জন্য। সোহেল ভাই, বাড়িতে আমার বউ, ছোট বাচ্চা, আমার অসুস্থ বাবা আছে, সমস্ত লোনের টাকা দিয়ে আমি
বিদেশে এসেছি ভাই রে। আমি যদি বাড়িতে 50,000 টাকা না দিয়ে পাঠাতে পারি ভাই, আমার পরিবার যে ভাই পথে বসবে ভাই। সোহেল ভাই, আপনি আমার জন্য কিছু করেন ভাই, আপনি আমার জন্য কিছু করেন। সাজু ভাই উঠেন সাজু ভাই, আমাদের দোষ নাই, সব আমাদের নিয়তির দোষ সাজু ভাই। এই সৌদি আরবে, এই বিদেশে কেউ কারো আপন না সাজু ভাই। সোহেল ভাই, এখানকার যে অবস্থা, আমি যদি আমার বাড়িতে বলি আমার পরিবারের লোক আর্ধেকই মারা যাবে রে ভাই। থাক ভাই, দুঃখ পাবার কোনো দরকার নাই ভাই। সাজু ভাই, যাই যাই বলুক, আপনি এখান থেকে প্রতি মাসে 20 থেকে 25,000-এর বেশি বাড়িতে পাঠাতে পারবেন না সাজু ভাই। আবার কোনো কোনো মাসে কিছুই পাঠাতে পারবেন না, কারণ আমরা এইখানে যে কাজ করি সেটাও যে চুরি করে করতে হয় সাজু ভাই। সোহেল ভাই, তাহলে আমি কি করব? না পারবো বাসায় যেতে, না পারছি এখানে ঠিকঠাক ভাবে কাজ করতে। আমি যেমন কি করবো রে ভাই, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছুই করার নাই যে ভাই সাজু ভাই, আপনি এখন আর বাসায় ফিরে যাওয়ার কোনো লাইন নাই। দেখেন ওই ভণ্ড, ওই সিট রাফি দালাল কবে আপনার আঁকামাটা করে দেয় ভাই। সোহেল ভাই, এ আল্লাহ, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ আল্লাহ? সোহেল ভাই দেখেন, কান্নাকাটি করে লাভ নাই সোহেল ভাই। দেখেন কোনো সমস্যা না, আমি দেখি আপনার জন্য কি করতে পারি। চলেন ভাই, ওদিকে কাজ করে ভাই, চলেন। আরে কে আপনি? আপনার আপনার গায়ে হাত দিয়েছেন কেন? একটা কথা বলতাম। কি বলবেন বলেন। ভাই তো আসলে অনেকদিন ধরে বাসায় নেই, তো এভাবে তো আসলে থাকা কষ্টকর, তো আমরা একটু আনন্দ ফুর্তি করি। বেয়াদব কোথাকার, লজ্জা করে না আপনার? যান এখান থেকে, যান। এ কি অবস্থা সাজু ভাই? আপনি সারাদিন কাজ করে শুকনো রুটি খান? সোহেল ভাই, আমাদের এই অবস্থার জন্য যে দায়ী, একদিন আল্লাহ তার বিচার করবে ভাই। অবশ্যই। দেখার জন্য বেঁচে থাকবো ভাই। সাজু ভাই চলেন, আমি ডিম রান্না করছি, ওই ডিম দিয়ে দুই ভাই গিয়ে অল্প একটু করে ভাত খেয়ে নি ভাই। সোহেল ভাই, আমার পেট ভরে গেছে রে ভাই, আমার এই মুখ দিয়ে ভিতরে আর খাবার ঢুকবে না রে ভাই, ভিতরে আর খাবার ঢুকবে না। সাজু ভাই, কান্নাকাটি করে আমাদের প্রবাসীর কান্না কেউ শুনবে না ভাই, আমাদের এই বোবা কান্না কেউ শুনবে না। চলেন ভাই, আমরা দুই ভাই গিয়ে অল্প একটু করে খেয়ে আবার কাজ করতে হবে। চলেন সোহেল ভাই, আমি আর খেতে পারবো না আমার। সাদিয়া আপা, সাদিয়া আপা বাড়ি আসছি আছে? ভাই। ও সাদিয়া আপা, সাদিয়া আপা, হ্যাঁ এই ভাই, কি ব্যাপার, আপনি কিস্তিতে যাননি মানে? থামেন থামেন, বসতে দিই আপনাকে।
বসেন ভাই। তো যাই হোক, আপনি কিস্তিতে গেলেন না কেন? আসলে ভাই আপনার ভাই এই মাসে একটু সমস্যার জন্য টাকা পাঠাতে পারেনি, তো আপনার ভাই হচ্ছে কয়েকদিনের মধ্যে টাকা পাঠাবে। আমি আপনাকে 10-15 দিন পরে অফিসে যে টাকা দিয়ে আসবো ভাই, আপনারা আসতে হবে না। 10-15 দিন কেন? আপনি এলাকাতে ব্যবস্থা করেন, কোথাও থেকে নিয়ে এসে দেন। ভাই আমার আসলে ব্যবস্থা করার মতো কোনো উপায় নাই, আপনি বিশ্বাস করেন ভাই, আপনার আসতে হবে না। আমি আপনাকে 10-15 দিন পরে অফিস যেয়ে দিয়ে আসবো। না না না, এটা অফিস শুনবে না কো। আর কথা হচ্ছে কি যে আমি টাকা না নিয়ে যাচ্ছি না, কিভাবে দিবেন সেটা আপনার ব্যাপার। ভাই একটু ম্যানেজ করেন ভাই, আমি আপনাকে মানে রিকোয়েস্ট করছি ভাই, আপনি বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে যে টাকাটা দিয়ে আসবো ভাই, আপনি আর এইভাবে আর কতদিন আপনি এইভাবে চলবেন? এর আগে সপ্তাহে আপনি এই কাজ করছেন, আজকেও আপনি এরকম করতেছেন এভাবে। ঠিক আছে ভাই, আপনি আর রাগ করেন না, এরপরে আর এরকম হবে না, এরপরে আমি আপনাকে টাকাটা ঠিকঠাক মতো দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আজকের মতো গেলাম, নেক্সট ডে যেন এরকম কিছু না হয়, বলে কিন্তু একটা গরুও থাকবে না। কেমন আছো তুমি? খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, খাওয়া দাওয়া করছি। তোমার আকামা রোডের কি কোনো ব্যবস্থা হলো? না গো মিষ্টির মা, আকামা পাইনি। দেখি বলছে এ মাসে আকামা দিবে, দেখা যাক কি করে। 2 বছর থেকে তো বলছে আকামা দিবে, এই মাসে দিবে, এই মাসে দিবে, এখনো দেবে, দেখা যাক কি করে। তুমি টেনশন করো না, আল্লাহ সব ঠিক করে দিবে, দেখো সব ঠিক হয়ে যাবে। দেখি বলছে এ মাসে আকামা দিবে, এখন কি হবে জানি না, আল্লাহই জানে। আল্লাহ ভরসা, আল্লাহ সব ঠিক করে দেবে। সবাই ভালো আছে, তুমি নিজের যত্ন নিও আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো। আর মেয়েটাকে দাও তো একটু, মেয়েটাকে। ও তো এখন এখানে নাই, ও প্রাইভেটে গেছে, ও আসলে তোমার সাথে কথা বলাই দিব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। সাজু ভাই, সাজু ভাই, আপনার মন টন খারাপ নাকি? না ভাই এমনিতেই। কি হয়েছে? কিছু হয়নি রে। ও আচ্ছা। সাজু ভাই, সাজু ভাই এলেন, লাড্ডু খেলে আমরা সবাই খাইছি, আপনি খেলেন, এলেন সাজু ভাই। ওই যে আমাদের এই কোম্পানি খেতে পেরেছে, সবাই খাইছে, একটু খাই নে, এই দুটো আছে খেয়ে নেবেন, ধরো। আব্বু আমার জন্য আসার সময় দাদার নাড়ু আর বাদাম আনবে, কিন্তু আমি খাবো। আরে সাজু ভাই, লাড়ু খাচ্ছেন না কেন? লাড়ু খান। জানেন সোহেল ভাই, আমার মেয়েটা না প্রতিদিন লাড্ডু বায়না ধরত, বলতো আব্বু আব্বু আমার জন্য লাড্ডু নিয়ে এসেছো আব্বু। কত না কান্নাকাটি করতো লাড্ডুর জন্য। কোনোদিন যদি লাড্ডু না নিয়ে দিতাম খুব রাগ করতো। তখন আমি কি করতাম জানেন ভাই? কি করতেন ভাই? মেয়েটাকে খুব আদর করতাম, বলতাম যে মা মা তোমার জন্য আমি কাল লাড্ডু অবশ্যই নিয়ে আসবো মা। মেয়েটা খুব খুশি হতো, জোরে ধরে আমাকে আদর করতো। আজ ভাগ্যের কি নির্মল পরিহাস ভাই, মেয়েটা আর কাছে নেই, মেয়েটাকে আর আদর করতে পারছি না ভাই। বাবাটারও মুখ দেখতে পাচ্ছি, আমার স্ত্রীটা কি করছে। সাধু ভাই, আমাদের এই প্রবাসী জীবনের চেয়ে জেলখানার জীবন অনেক ভালো সাধু ভাই। জেলখানায় থাকলে কয়েকদিন পর, নয় 15 দিন, নয় 20 দিন পর নিজের আপনজনের সাথে দেখা হয় সাধু ভাই। কিন্তু আমাদের এই প্রবাসী জীবনে বছরের পর বছর কেটে যায়, তাও আপনজনের দেখা পাওয়া যায় না সাধু ভাই। সবই আমাদের কথা এবং নিয়ত। ভাই আপনি ঠিকই বলেছেন, জেলখানায় থাকলে দেশে থাকতে পারতাম, অত্যন্ত 15 দিন 20 দিন পর পর বইয়ের বাপ মায়ের মেয়েটার মুখ তো দেখতে পারতাম, তাই না?
এই প্রবাসে এসে ভাই না পারছি শান্তি মতো কাজ করতে, না পারছি শান্তি মতো মুক্ত বাতাসে বেড়াতে, আর না পারছি ঠিকঠাক ভাবে খেতে। সোহেল ভাই, এই প্রবাসে আমাদের মতো প্রবাসীদের বোমা কান্দা দেখার লোক নয় রে ভাই, দেখার লোক নয়। থাক সাধু ভাই, দুঃখ বাড়ার দরকার নেই, আমাদের প্রবাসীর কষ্ট কেউ আর বুঝবে না। সাধু ভাই, মন খারাপের কোনো দরকার নেই, আমাদের তো আবার সন্ধ্যায় কাজে যেতে হবে, তাই আমি মনে করি এখন শুয়ে যাওয়াই ভালো। সোহেল ভাই, মাঝে সাথে কি মনে হয় জানেন? মনে হয় আমাদের এই প্রবাসীর বুক ফাটা বোবা কান্না মানুষকে শোনাতে চায়, কিন্তু শোনানোর লোক পায় না রে ভাই, শোনানোর লোক পায় না। আচ্ছা ঠিক আছে, কাজে যেতে হবে, সবাই ঘুমায়। শান্ত আকু ভাই, একটা গরম গরম চা দেন তো। আচ্ছা, হ্যাঁ, ঘুরতে বেলা গেলে সব টাকা ধ্বংস করে দেয়। শফিক মিয়া, কি ব্যাপার? মাতুবর সাহেব, কি খবর? কোথায় যাচ্ছেন? আরে আপনার কাছে আমি আসছি, আপনার দোয়া ম্যাচ তো শেষ। মাতুবর সাহেব, কও শফিক মিয়া। আমার ছেলের ব্যাপারে সবই আপনি জানেন। হ্যাঁ, সবই তো আমি জানি। তো পরের কথাই শুনে হ্যাঁ বিদেশে পাঠাইছিলাম, হ্যাঁ হ্যাঁ, যে দালালের পাল্লায় পড়ে সব শেষ। হ্যাঁ, সব শেষ। আচ্ছা, তো দয়া করে আমাক আর কিছুদিন সময় দিন। আরে ধরো মিয়া, পাগল নাকি? টাকা পয়সার হিসাব এটা সময় তোমায় দেওয়া যায় নাকি? দেখেন, আপনি তো একটা মানুষ, আপনি তো সবই জানেন। না 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 না, শোনো শফিক মিয়া, এক সপ্তাহের মধ্যে হয় টাকা দিবা, না হলে জমি জমা সব আমার নামে লেখা দিবা। কথাটা যেন মনে থাকে তোমার। মাতবর সাহেব, আরে রাখো মিয়া, মাতবর সাহেব। ভাই ভাই, কি হয়েছে শান্ত ভাই? তাড়াতাড়ি পালান ভাই, পুলিশের রেড দিছে। পুলিশ এসছে, চলেন ভাই তাড়াতাড়ি চলেন। আম্মু আম্মু, তুমি কাঁদছো কেন? কই মা, আমি তো কাঁদছি না। আজকে আমার মেয়েকে তার পছন্দের নাড়ু কিনে দেবো, ঠিক আছে? চলো, তোমাকে অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়াই না। এদিকে তোমার দাদুকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। চলো তো দেখি তোমার দাদুকে খুঁজি। বৌমা, বৌমা, দাদু, তুমি এতদিন কোথায় ছিলে আমাকে ছেড়ে? ছিলাম দাদু, বাবা, ছিলাম। বসেন। আপনি কোথায় গেছিলেন? আপনাকে আমরা কত খুঁজছি জানেন?
বলুন না মা, বলুন। বাবা বাবা আপনি আমাদেরকে না বলে কোথায় ছিলেন এতদিন? আমরা আপনাকে কত খুঁজেছি জানেন? গেছিলাম বাবা। মা তুমি একটা পানি দাও মা। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আনছি। দাদি কেমন আছো? আমি ভালো আছি দাদু, তুমি দাদু তুমি কাঁদছো কেন? বাবা এই যে পানি। দাদু ভাই তুমি কাঁদছো কেন? তোমার কি শরীর খারাপ? আমি কি তোমার বুক ধরে দেব? না, আমার কিচ্ছু হয়নি দাদু ভাই, কিচ্ছু হয়নি। তোমার মতন দাদু ভাই থাকলে আমার কিছু হয়? হয় না গো, হয় না, হয় না। বাবা আপনার কি শরীর খারাপ? কি হয়েছে আপনার? বলছি, ধরো। এটা কি? বৌমা, আজ আমার বলতে বাধা নেই, কি করবো, এটা আমার কর্ম। বাবা আপনি কান্না না করে বলেন না কি হয়েছে? আমার দুটো কিডনি আমি বিক্রি করে দিয়েছি মা। কি বলছেন বাবা এসব আপনি? আমি তাই তো এতদিনে বাবা আপনি কি পাগল হয়ে গেছেন? কি করেছেন এটা আপনি? কি করবো, এত ডেলা জমি বন্ধ, এত টাকা সাধু বিদেশ থেকে কোনো টাকা পাঠাতে পারে না। বাবা তাই বলে আপনি আমাদের জন্য? হ্যাঁ বৌমা, তুমি না বললেও আমি জানি ছেলেটা প্রবাসে চোরের মতো লুকিয়ে আছে। তোমাকে তোমাকে অপমানিত হতে হয়, তাই তো আমি এই কাজ করতে বাধ্য হয়েছি বৌমা। আম্মু দাদু ভাই এরকম করে কাঁদছে কেন? বাবা যাই বলেন আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। বৌমা আমি সবই বুঝি, সাধুর আকামার টাকা জোগাড় করা, এই জমির দলিল সারানো, এছাড়া এই দেনা পাওনা মেটানো আমার পক্ষে এছাড়া সম্ভব ছিল না বৌমা। তাই তাই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি মা, বাধ্য হয়েছি। বাবা আপনার শরীরটা মনে হয় খারাপ লাগছে, আপনি চলেন একটু বাতাসে নিয়ে যায় আপনাকে। বৌমা তোমাকে একটা কথা বলি, আমার এই কাজের কথা, এই কিডনির ব্যথার কথা তুমি সাধুকে বলুন না মা। বৌমা বাকি যে টাকাগুলো থাকলো সাধুর আকামায় লাগিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, তোমার ঠিক আছে বাবা চল। একটু অনুরোধ রইল, আমি হয়তো আর থাকবো না। বাবা কি বলছেন আপনি এসব? চলেন। মা থাকবো না তো পরিবারটাকে তুমি দেখো, সাধু যতদিন ফিরে না আসে। আমাকে আর কেউ বৌমা বলে রাখবে না। কি করলেন বাবা আপনি আমাদের জন্য? দাদু ভাই, দাদু ভাই তুমি কথা বলছো না কেন? ও দাদু ভাই ওঠো না, তুমি আমার সাথে খেলবা না ঘোরা? ও দাদু ভাই কথা বলছো না কেন? আমার কাছে ফেলে গেলেন বাবা।
আপনারা আর কান্নাকাটি করেন না। তোমার শ্বশুর আব্বা খুব ভালো লোক ছিল, তুমি আল্লাহর কাছে দোয়া করো তাকে যেন জান্নাত বাসী করে।